শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে আসি। অনেকেই কিন্তু অবাক হয়ে যায় যে এত ভোট জামাত ইসলাম পেয়েছে, সেটা এই সংখ্যাটা শুনে, এবং এতগুলো আসন পেয়েছে সেটা শুনে অবাক হয়ে যায়। এখানটায় যে প্রসঙ্গটা এসেছে, যেটা ব্যারিস্টার আসিফ ফুয়াদ বললেন যে এনটি বিএনপি ভোট পেয়েছে জামাত ইসলামী। আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই যে আপনি কি বলবেন, তো সেক্ষেত্রে আপনাদের পলিটিক্স কি হবে আগামীতে? পেতে পারে, এটা তো অস্বাভাবিক না। নাহলে জামাত ইসলামের এত ভোট থেকে আসলো? হ্যাঁ, যে পরিমাণ ভোট তারা পেয়েছে, এমনও সিট আছে যেখানে জামাতের 10-15 হাজার 20,000 ভোট নাই, তারা সেখানে প্রায় লক্ষাধিক বা লক্ষের কাছাকাছি ভোট পেয়েছে, 50,000 তো পেয়েছে। তো এই সব ভোট তো জামাতের ভোট না। হ্যাঁ, বিএনপি বিদ্বেষী তো একটা অংশ আছেই, তারা ভোট দিয়ে থাকতে পারে তাদের, এবং নিশ্চয়ই দিয়েছে, না হলে এত ভোট থেকে আসলো? আর নির্বাচনের ব্যাপারে যেই প্রশ্নগুলো উঠছে, এটা তো স্বাভাবিক ওঠা। এমনও ধরেন মিয়া গোলাম পরশ সাহেব উনি হেরেছেন। ওনার এখন উনি দল বিরোধী দলের স্ট্যান্ডের বাইরে কথা বললেন না কি বললেন না, নিজস্ব বঞ্চনা থেকে বলেছেন, আমি জানি না। গোলাম পরশ সাহেব ইসলামী রাষ্ট্র করবেন উনি বলেছেন, অথচ উনি থাকতে ওনার পাশে সিটে নমিনেশন দিয়েছেন কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়ে যদি উনি ইসলামী স্টেটের কথা বলে, এটা তো ওনার দ্বিচারিতা, বা এটা কি বলবো, একরকমের ভণ্ডামি। ইসলামী রাষ্ট্র কিভাবে করবেন উনি? একজন ইসলাম মানে একজন হিন্দু ধর্মের লোককে মনোনয়ন দিয়ে, এটা একটা ইস্যু। আর নির্বাচনে যে কথা বলা হয়েছে, আমি সেটা ধরেন, অনেকেই বলে যে নাহিদ ইসলাম জিতে নাই, বা কি জামাতের আমির এখানে জিতে নাই, তাদেরকে জেতানো হয়েছে, এই ধরনের কথা বাজারে আছে। বা এই যে কেউ কেউ বলে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিভাবে হয়েছে জানি না। আমি যেখানে দেখেছি আমার এলাকায় একদম, আর সবচেয়ে বড় কথা কি জানেন, বাংলাদেশে অনেক নির্বাচন, অনেকে চিন্তা করছে ভোটার আসবে না, বা কি বলে ভোটের মার্জিন ঠিক থাকবে না, কাস্ট হবে না, এরকম কথা কিন্তু আসছে, কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়ে গেছে, কারণ মানুষ আগ্রহ সহকারে ভোট দিয়েছে এবং নির্ভয়ে নিঃশঙ্ক চিত্তে ভোট দিয়েছে। ওকে, কিন্তু তারপরে এই যে প্রশাসনের কথা যেটা এখানে আসছে, এবং ক্ষমতার ভর কেন্দ্র কি চায় না চায়, সেই প্রসঙ্গটাও এখানে এসেছে।